এই যে বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান, আইজিপি, সাবেক র্যাব প্রধান বেনজির আহমেদ, নাম শুনেছেন? এখন কিন্তু কুপাকায় রাষ্ট্র তারে ধরেছে, দুদক তারে ধরেছে, এইবার তার পাশে কেউ নাই। অথচ এই বাংলার জমিনে বেনজিরের মতো ইতিহাসে পর্যন্ত কোন পুলিশ প্রধান তো দূরের কথা কেউ করতে পারে নাই। এই বেনজির কি করেছে? এই বেনজির হেফাজতের 5 মেয়ের ইতিহাস ঘটিয়েছে। এই বেনজির বাংলাদেশের শীর্ষ আলেমদেরকে জেলখানায় নিয়েছে। এই বেনজির কত ইসলামিক স্কলারদেরকে গুম করে দিয়েছে। এই বেনজির কত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রদেরকে শুধুমাত্র ইসলামের সাথে মেশে, শুধুমাত্র কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য গুম করে দিয়েছে, হত্যা করে দিয়েছে, চোখ উফরিয়ে নিয়েছে, শুধুমাত্র বেনজিরের কথাই, ঠিক কিনা? বাংলাদেশের ইতিহাসে এমন কোন নজির নাই। অথচ বেনজিরকে আমি বলতে চাই, ও বেনজির, তুমি যাদের হুকুমে আর যাদের পাওয়ারে এই কাজগুলা করেছো, আজকে কিন্তু তারা তোমার পাশে আছে, তারা তোমার পাশে নেই। তুমি হয়তো ভেবেছিলে তারা তোমার পাশে থাকবে না। তুমি দুনিয়ায় সম্পদ চেয়েছো, আল্লাহ তোমার দুনিয়ায় দিয়েছে। এই যে আমায়ুর থাওয়াবাদ দুনিয়া নুতিহি বিনহা, দুনিয়া শেষ, আল্লাহ দুনিয়া তোমার দিয়েছে। তোমার 100 বিঘা জায়গা তোমার নামে, তোমার স্ত্রীর নামে, তোমার মেয়ের নামে গোপালগঞ্জ রয়েছে, মাদারীপুরে, ঢাকাতে কত জায়গা রয়েছে, 700 বিঘার উপরে সম্পদ রয়েছে। চিন্তা করলাম এই সামান্য 21 বছরের চাকরিতে যার ওনার বেতন হিসাব করে দেখা গিয়েছে 1 কোটি হয়তো 40 লক্ষ মতো হবে। এই বেতনের ভিতরে এত সম্পদ করলো কি করে? ফ্ল্যাট তো রয়েছে, বিদেশে বাড়ি রয়েছে, কত সম্পদ রয়েছে। ও বন্ধু, এত সম্পদ তুমি করেছো, এত কিছু করেছো, এত পাওয়ার তুমি খাটিয়েছো, বিনা কারণে, কোনো কারণ নেই, কারণ ছাড়া ওই যে আপনার শাপলা চত্বরে হেফাজতে ইসলামকে তুমি হত্যা করেছো, লাশ বানিয়ে দিয়েছো। আমি ছোট্ট মানুষ শেখ সাইদুল ইসলাম সাঈদ ওই দিন রাত ওখানে অবস্থান করেছি। আমি লাশের উপর দিয়ে কত সময় যে দৌড়াইছে আমি জানি। ওই দিন সাধারণ মানুষ মারা যায় নাই, শুধু ওলামায়ে কেরাম মারা গিয়েছেন। ওই দিন জ্বলন্ত প্রমাণ তো আমি নিজেই, আমি চোখে দেখেছি। ও বেনজির, তুমি এই কাজগুলা করেছো। ও বেনজির, ওলামায়ে কেরামকে জেলখানায় নিয়েছো, হয়তো ওলামায়ে কেরামকে বিদায় হয়ে চলে গিয়েছে, কিন্তু তুমি তো বেঁচে আছো। তুমি যাদের পাওয়ারে আর যাদের ছত্র ছায়ায় তুমি এই কাজগুলো করেছো, শুধুমাত্র পদ, পজিশনাল চেয়ার ঠিক রাখার জন্য। আজকে তোমার চাকরির মেয়াদ শেষ, তুমি বিপদে পড়েছো, দুদক তোমারে ধরেছে, সাংবাদিক তোমারে ধরেছে, রাষ্ট্র তোমারে ধরেছে, তোমার মামা খালু তোমার পাশে আজকে কেউ নাই। কথা কন ঠিক কিনা? এটা কার বিচার? আল্লাহর বিচার। আমি তো চাই এই বেনজির কেমন ভাবে ধরতে হবে। হয়তো বিচার কতটুকু হবে জানি না, তবে খুব খুশি হচ্ছে এই বাটপাটটার কারণে অনেক ওলামায়ে কেরাম সন্তানকে এতিম করেছে, স্ত্রীকে বিধবা করেছে, ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে। সাতক্ষীরার ম্যাক্সিমাম গ্রাম আমি সফর করেছি, সাতক্ষীরার বাড়ি ঘর ভাঙচুর করেছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি গিয়েছি, বা ঘর বাড়ি ভাঙচুর করেছে শুধুমাত্র বেনজিরের কথায়। আজ তুমি কোথায় পালাবা? কোথায় যাবা? কোথায় যাবা? বিচার ফায়সালা কার? দুনিয়ায় শেষ, আল্লাহ তোমার দুনিয়ায় সম্মান দিয়েছিল, দুনিয়ায় তোমার পাওয়ার দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল। তুমি হ্যাঁ বললে সারা বাংলাদেশের পুলিশ তোমার কথায় হ্যাঁ, তুমি না বললে সারা বাংলাদেশের পুলিশ প্রশাসন না। তুমি এত অট্টালিকা বানিয়েছো, সম্পদ করেছো। দেখো আমার আল্লাহর মার দুনিয়ার বার, ঠিক কিনা? ধরে 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 না, ধরলে আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ সারে না, ঠিক না? আমার আল্লাহ যেই দিন ধরবে সেই দিন, আমার আল্লাহ যেই দিন ধরবে সেই দিন, ও বেনজির রিহাই তুমি পাইবা না। ধরে 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 না, ধরলে আল্লাহ সারে না, ঠিক কিনা মুসলমান বন্ধুরা আমার? তার মানে এখানে মাইয়ুর সাওয়াবাদ দুনিয়া নুতিহি বিনহা,
বেনজির দুনিয়া চেয়েছিল, ওনার সাথে যারা আছে তারাও দুনিয়া চেয়েছে, আল্লাহ দুনিয়ায় দিয়েছে, কিন্তু আমার আল্লাহ সর্বশেষ ধরবে। কথা কোন ঠিক কিনা?